প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 6 পেজ নম্বর 307, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই সমস্ত স্কুলের প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করা। একের দাগের একের প্রশ্ন, পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো চন্দ্র, সূর্য, শুক্র নাকি মঙ্গল? সেটা হবে অপশান বি, অর্থাৎ সূর্য। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, তাহলে এটা হবে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। তিনের দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক নাকি পশ্চিম দিক? তাহলে এটা হবে কি পশ্চিম দিক, অপশান ডি হবে সঠিক উত্তর, পশ্চিম দিক। 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা যুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হলো উরুগুয়ে, অরিনোকো, আমাজন নাকি লা প্লাটা? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ আমাজন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন, পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাটাঝোপ ও জঙ্গলে ভরা তা হলো সাভানা, সেলভা, তুন্দ্রা নাকি তৈগা? তাহলে এটা হবে সেলভা, অপশান বি, সেলভা। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো নাকি ভারত? তাহলে এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান এ, অর্থাৎ আর্জেন্টিনা। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 14টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2 এর দাগের 1 প্রশ্ন বলা আছে দেখো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ, যে মেঘ থেকে তাকে কি মেঘ বলে? তাকে এখানে কি মেঘ বলে লিখবে যে কিউমুলোনিম্বাস, তাকে কিউমুলোনিম্বাস মেঘ বলা হয়। কিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস মেঘ, তাকে কিউমুলোনিম্বাস মেঘ বলে। এর পরবর্তী প্রশ্ন, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিমি? তাহলে এটা হবে 0.02 মিমি। এর পরবর্তী প্রশ্ন দেখো, 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা আবিষ্কার করেন? তা লিখবে আমেরিগো ভেসপুচি। আমেরিগো আমেরিগো আচ্ছা, 1501 সালে আমেরিগো ভেসপুচি, আচ্ছা আমেরিগো ভেসপুচি। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ডটি তার নাম কি? তাহলে এটা লিখবে কি, এটা লিখবে তার নাম হলো পানামা যোজক। পানামা যোজক। এর পরবর্তী প্রশ্ন কি, পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম কি? তাহলে সেটা হবে সুপিরিয়র হ্রদ। সুপিরিয়র হ্রদ, সুপিরিয়র হ্রদ। এর পরবর্তী প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, যে নদী উত্তর আমেরিকা দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? তাহলে সেটা হবে মিসিসিপি, মিসৌরি নদী। মিসিসিপি, মিসিসিপি, মিসৌরি, মিসিসিপি, মিসৌরি নদী। এর পরবর্তী প্রশ্ন কি, প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম কি? তাহলে এটা হবে কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড অঞ্চল, কানাডীয় শিল্ড অঞ্চল। পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি?
সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদী। পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। পরবর্তী প্রশ্ন কি? কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি নদী। টেনেসি নদী। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন কি? উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? তা লিখবে ওয়েস্টার্ন কার্ডিলেরা। ওয়েস্টার্ন কার্ডিলেরা। কার্ডিলেরা। এর পরবর্তী প্রশ্ন কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কি? আন্দিজ পর্বত। আন্দিজ পর্বতমালা। পরবর্তী প্রশ্ন দেখো, পম্পা শব্দের অর্থ কি? লিখবে বিস্তীর্ণ সমভূমি। বিস্তীর্ণ সমভূমি বা ঘাস জমি। বিস্তীর্ণ সমভূমি বা ঘাস জমি। বিস্তীর্ণ সমভূমি বা ঘাস জমি। এর পরবর্তী দেখো প্রশ্নগুলো কি বলা আছে। এরপরে দেখো 3 এর দাগে যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। 3 এর দাগের প্রথম প্রশ্ন, অনেক উঁচু মেঘে জল কি অবস্থা থাকে সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো বলা আছে যে অধঃক্ষেপণ কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন, উত্তর আমেরিকায় প্রেরি সমভূমি দুগ্ধশিল্প উন্নত কেন? তার পরবর্তী প্রশ্ন, পঞ্চরথ কাকে বলে? তাহলে সেগুলো তোমরা আলোচনা এখানে উত্তর লিখবে, এই অবধি উত্তর লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, ক্লাস 8 এর ভূগোলের কত নম্বর স্কুল ছিল এটা? মনে হয় 6 নম্বর স্কুল ছিল। 6 নম্বর স্কুলের এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।